তোমায় দেখে দিদার কথাই মনে পড়লো, তোমাকে দেখে আমার দিদার কথা মনে পড়লো। আজ শ্রাবণ মাসের তৃতীয় সোমবার। সোমবার করেই থাকি, আজকের কোনো ভূমিকা নয়, মায়ের ঠাকুরের আসন দিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আমার মায়ের ঠাকুরের আসনটা একটু অন্যরকম, 3 তলা একটা ঠাকুরের আসন, যেখানে 2টো ড্রয়ার আছে আর যার মধ্যে ঠাকুরের জামা, ঠাকুরের খাবার সমস্ত কিছু গুছিয়ে রাখা হয়, ধূপ ধুনো মোমবাতি সব কিছু। আমি ঋতুপর্ণা, আর আমার একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। চলুন আজকের শ্রাবণ সোমবারের ব্লগটা শুরু করি। কত গো আকন্দ, বেলপাতা, ধুবড়া ফল? 30 টাকা। আর একটা ধুবড়া ফুল নিলে 40 টাকা হবে। 10 টাকা একটা ধুবড়া ফুল? বাপরে, এখানে হাত ধুচ্ছে কোথায়? কলটা খারাপ নাকি? টাইম কলটা বারোটাতে। জলটা খারাপ নয়, আজ ছাড়িনি, জলটা ছাড়িনি। শ্রাবণ মাসের সব সোমবারগুলোই করে থাকি, কিন্তু যে কোনো একটা সোমবারে আমি মন্দিরে পুজো দিই। সে প্রথম সোমবারই হোক বা শেষের সোমবার বা মাঝের যে কোনো একটা সোমবারই হোক, আমি পুজো দিতে যাই যে কোনো মন্দিরে। তো আজকে সেরকম চলে গেছিলাম ঢাকুরিয়া কালীবাড়িতে। এই মন্দিরের একটা বিশেষত্ব আছে জানেন, খুব শান্ত একটা পরিবেশ, আর মন্দিরের পুজোর যে পদ্ধতি সেটাও কিন্তু ভীষণ সুন্দর। চলুন মন্দিরের ভেতরে যাই। আজ সোমবার বলে বাইরের এই গেটটা খুলে দিয়েছে, এখান থেকে ঢুকেই কিন্তু মন্দিরে পুজোটা দিতে হচ্ছে। আর ঢুকেই মন্দিরে বেশ লাগলো, মাঝখানে শিবলিঙ্গ বসিয়ে সেখানে পুজো করা হচ্ছে। সমপ্রভম অঙ্গদাদ্যৈ মহাবীরৈ বেষ্টিতম রুদ্ররূপিণম। কয়েক সপ্তাহ আগেও আমরা এখানে পুজো দিয়েছিলাম, আমি আর নন্দিতা। আজকেরও কিন্তু আমি আর নন্দিতাই এসেছি সোমবারের পুজো দিতে। এই মন্দিরে প্রতিষ্ঠিত দক্ষিণাকালী রয়েছেন জগন্নাথ দেব। খুব সুন্দর করে নিজের মতো করে এই মন্দিরে কিন্তু পুজো দেওয়া যায়। এখানে যেমন একজন 108 বার প্রদক্ষিণ করছে শিব মন্ত্র জপ করে। আর এদিকে আমি তো থালা নিয়ে যেতে যথারীতি ভুলে গেছি, তাড়াহুড়োতে নন্দিতা একটা থালা নিয়ে এসছে, যেটাতেও সুন্দর করে সাজাচ্ছে। এখন নন্দিতা জল দিচ্ছে, আর নন্দিতার জল দেওয়া হয়ে গেলে আমি পুজোটা করব। যেহেতু আমাদের কাছে থালা একটা, সেই কারণে আগে নন্দিতা দিচ্ছে, তারপরে আমি পুজো করব। এই মন্দিরে কিন্তু নিজের মতো করে পুজো দেয়া যায়, আর এত ভিড়ের মধ্যেও সেটা কিন্তু সম্ভব হয়। নন্দিতার পুজো সম্পন্ন হয়েছে, এবারে আমার পুজো দেওয়ার পালা। চলুন আমি আমার ডালাটা সাজিয়ে নিই। আমার ডালাতে আজকে ছিল কিছুটা সাদা ফুল, একটা আকন্দ ফুলের মালা, একটা ধুতরা ফুল। আজকে 3 ফল দিয়ে পুজো দিয়েছিলাম, যেহেতু শিবের পুজো ধুতরা ফলটা তো দিতেই হয়। এছাড়া দিয়েছিলাম পেয়ারা আর কলা আর নরম পাকের মিষ্টি। দুধটা তো নিয়েই গেছিলাম বাড়ি থেকে, কিন্তু দেখুন না, ঘটিটা নিয়ে যেতে ভুলে গেছি। দুধ, গঙ্গা জল, ডাবের জল, সিদ্ধি মিশিয়ে জলটা নিয়ে গেছিলাম। প্রথমে শিব ঠাকুরকে ঘি মধু দিয়ে চান করানো হলো, তারপরে ঠাকুরের মাথায় ওই জলটা ঢালা হলো। তারপর ঠাকুরমশাই মন্ত্র পড়ল,
আর আমরা সবাই সেই মন্ত্র শুনে শুনে আমাদের পুজোটা করলাম। যেটা হলো, আমি ভেবেছিলাম পুজো শেষ হয়ে গেছে আর আমি বেরিয়ে আসছিলাম, আর ঠাকুরমশাই নিজে হাত দিয়ে জায়গাটাকে আটকে দিয়ে আমাকে বোঝালেন যে পুজো এখনো সম্পন্ন হয়নি। পুজো শেষ হয়ে গেল আর আমি ওনাদের বললাম ঠাকুরের যে কোনো একটা প্রসাদ দিতে, তা ওনারা আমাকে 2টো ফল দিলেন। এইবারে ধূপ দ্বীপ দিয়ে ঠাকুরকে আরতি করার পালা। এখানে এসে আমি একটা নীল বাতি নিয়ে গেছিলাম, সেই বাতিটা জ্বালালাম আর ধূপগুলো দিয়ে ঠাকুরকে আরতি করে বললাম সবাইকে ভালো রাখো, সবার মঙ্গল করো। এই বলে এখানে ধূপ দ্বীপ দিয়ে বাইরে থেকে ঠাকুরের চরণামৃত নিয়ে বাইরে বেরিয়ে এলাম। আর এই দেখুন, এইখানে এখনও লাইন আছে, যদিও 12:30টায় মন্দির বন্ধ, তবে মনে হয় না যতক্ষণ দর্শনার্থী থাকবে ততক্ষণই আজ মন্দিরটা খোলা থাকবে। চলুন বাইরে যাই। তোমায় দেখে দিদার কথাই মনে পড়লো, তোমাকে দেখে আমার দিদার কথা মনে পড়লো। সত্যি ওনাকে দেখে না আমার দিদার কথা মনে পড়ে গেল, তাই দাঁড়িয়ে দুদণ্ড ওনার সাথে কথা বললাম। বেশ অন্যরকম লাগছিল, মনে হচ্ছিল যেন অনেক দিন পর আবার দিদার সাথে কথা বল। চলুন, রাস্তা ক্রস করে চলে এসেছি দক্ষিণাপনে, আর দক্ষিণাপনে ঢুকতেই আরও একটা মন্দির আছে, সেটাও আজ আপনাদের দেখাই। এখানে দক্ষিণাকালী পূজিত হন। এখানে রয়েছে সারদা মা, ঠাকুর পরমহংসদেব, সাই বাবা, লোকনাথ বাবা, বজরংবলী, মহাদেবও রয়েছে যেমন, তেমন রয়েছেন সিদ্ধিদাতা গণেশ। মন্দির দেখে একটু এগিয়ে চললাম। সকাল থেকে দুজনেই না খাওয়া রয়েছি, এবারে উপবাসটা ভাঙতে হবে। এখানে নো সিটিং লেখা আছে, কিন্তু যিনি ছিলেন সে আমাদের বললেন হ্যাঁ আপনারা এখানে বসতে পারেন। তো আমরা দুজন এখানে বসেই আজকের উপোসটা ভাঙলাম। চলুন একটু গিয়ে বসি, আর এর পাশেই রয়েছে মধুসূদন মঞ্চ। প্রথমে পুজো দেওয়ার সন্দেশটা দিয়ে আমরা আমাদের উপোস ভাঙলাম আর জল খেলাম। এই যে আমাদের উপবাস ভাঙার উপকরণ সব: আলু কষা, পরোটা, লাড্ডু। কষ্ট করে পরোটা বানিয়ে এনেছেন আর আমি আলু কষা। চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করি। দেখা হবে নতুন একটা ব্লগে, নতুন কোনো ডেস্টিনেশনে বা আমার রান্নাঘরে। আর যেতে যেতে যদি ভালো লাগে আমার পেজটাকে ফলো করে নেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর ব্লগটা কেমন লাগলো বলে যাবেন, লাইক শেয়ার কমেন্টস দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।